আমার মতো এরকম ভিডিও স্ট্যাটাস তৈরি করার জন্য আপনাদের প্রথমে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করতে হবে। এরপর ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করে এই এক্সপেক্ট রেশিওটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর মিডিয়াতে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ছবিগুলো এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আমি সিম্পলি এখান থেকে আমার পিকচারগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি। এরপর টিকমার্কে ক্লিক করব। এবার আমরা এখানে একটি ব্ল্যাক স্ক্রিন রিলিক্স ভিডিও অ্যাড করব। এর জন্য লেয়ার, তারপর মিডিয়া, এরপর এই ফুটেজটিকে অ্যাড করব। বন্ধুরা, ভিডিওতে ব্যবহৃত সকল ভিডিও ফুটেজ এবং পিএনজি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ড্রাইভ লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা পরে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এরপর নিচে সোয়াইপ করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে এবং এখানে গিয়ে করে দেব স্ক্রিন, এরপর টিকমার্ক। তো আমরা ভিডিওটি এখন একবার বন্ধুরা, আমাদের কিছুটা এই ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখানে কিছু অংশ এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি প্রতিটি পিকচারের ডিউরেশন কিছুটা কমিয়ে দিয়েছি। এবার টিকমার্কে ক্লিক করব। ভিডিওটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমরা এখানে কিছু পিএনজির ব্যবহার করব। এর জন্য লেয়ার, এরপর মিডিয়া। এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব, সাইজটা একটু বড় করে নেব। ডান। এবার টিকমার্কে ক্লিক করলাম। এবার পিএনজি গুলোর ডিউরেশন আমরা মূল ভিডিওর সমান করে দেব। এরপর টিকমার্কে ক্লিক করব। এবার আমরা এই ভিডিও ফুটেজটিকে ক্লিক করে থ্রি ডট মেনুতে ক্লিক করে ব্রিং টু ফন্ট এই অপশনে ক্লিক করব। এরপর আমরা ভিডিওটিকে একবার প্লে করে দেখব। বন্ধুরা, প্রতিটি পিকচার চেঞ্জ হওয়ার সময় যদি আমরা কিছু ট্রানজিশন এফেক্ট ইউজ করি তাহলে হয়তো ভিডিওটি দেখতে আরও প্রাণবন্ত লাগবে। এজন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব এবং এরপর আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ট্রানজিশন এফেক্ট ইউজ করবেন। বন্ধুরা, আমাদের ট্রানজিশন এফেক্ট ইউজ করার কাজ শেষ। এবার আমরা বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি এবং এরপর শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নিচ্ছি। আশা করছি এডিটিংয়ের পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।